আমাদের হাতে বেশ কিছু সোর্স রয়েছে যা ইসলামী দৃষ্টিতে জিহাদের ধারণাকে নিয়ে আলোচনা করে। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সোর্সগুলোর গভীরে গিয়ে জিহাদের আসল উদ্দেশ্যটা কি তা একটু খতিয়ে দেখতে। ঠিক। আর আলোচনাটা শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা এখানে কোনো রাজনীতিক বা ব্যক্তিগত মতামত দিচ্ছি না। আমাদের কাজ হলো এই সোর্সগুলোতে যা বলা আছে ঠিক সেটাই তুলে ধরা। এবং সোর্সগুলো জিহাদের যে ছবিটা আঁকে তা হয়তো অনেকের প্রচলিত ধারণার সাথে একেবারেই মিলবে না। চলুন আলোচনাটা শুরুই করি এমন একটা তথ্য দিয়ে যা আমাদের সোর্সগুলো থেকে উঠে এসছে, আর যা আমার মনে হয় প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। আচ্ছা। সোর্স বলছে, কোরআনে যুদ্ধের অনুমতি সংক্রান্ত প্রথম আয়াতগুলোতে মুসলিমদের শুধু নিজেদের মসজিদ নয়, বরং গির্জা, সিনাগগ এবং মঠ রক্ষার জন্য যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একদম। এই একটা তথ্যই তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়, তাই না? নিঃসন্দেহে এই একটা নির্দেশনায় জিহাদের মূল দর্শনটা বুঝতে অনেক সাহায্য করে। তবে তার গভীরে যাওয়ার আগে জিহাদ শব্দটার অর্থ কি সেটা একটু বোঝা দরকার। হ্যাঁ, এটা খুব জরুরি। আমরা সাধারণত জিহাদ শুনলেই একটা সশস্ত্র যুদ্ধের কথা ভাবি, কিন্তু সোর্স অনুযায়ী শব্দটার মূল আরবি অর্থ হল কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য কঠোর প্রচেষ্টা বা সংগ্রাম করা। সংগ্রাম বা স্ট্রাগল, তার এটা যে কোনো ধরনের সংগ্রাম হতে পারে। একদম। সোর্সগুলো এই সংগ্রামকে মূলত 3 ভাগে ভাগ করছে। ও, প্রথমটা হলো দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে সংগ্রাম, অর্থাৎ যা আমরা যুদ্ধ হিসেবে জানি। দ্বিতীয়টা হলো শয়তানের প্ররোচনার বিরুদ্ধে একটা আধ্যাত্মিক সংগ্রাম। আর তৃতীয়টা? আর তৃতীয়, যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেটা হলো নিজের নাফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম। নিজের নাফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম, এ বিষয়টা যদি একটু সহজ করে বলেন। সহজ কথায় ধরুন, এটা হলো আপনার ভেতরের সেই সত্তার সাথে লড়াই যে আপনাকে সকালে অ্যালার্ম বন্ধ করে আরও কিছুক্ষণ ঘুমাতে বলে। হাহা, এটা তো রোজকার লড়াই। ঠিক তাই। বা আপনাকে স্বাস্থ্যকর খাবারের বদলে ফাস্ট ফুড খেতে উৎসাহ দেয়, যে আপনাকে দিয়ে অন্যায় বা ভুল কাজ করাতে চায়। নিজের ভেতরের এই ভালো মন্দের লড়াইটাকেই বলা হচ্ছে সর্বোচ্চ জিহাদ। বাহ, এটা তো দারুণ একটা ব্যাখ্যা। এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা উঠে আসে। আমাদের সোর্স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত উক্তি তুলে ধরেছে, যেখানে তিনি নিজের ভেতরের এই কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামকে বলছেন জিহাদে আকবর। জিহাদে আকবর সর্বশ্রেষ্ঠ জিহাদ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে লড়াইকে বলছেন জিহাদে আসগর বা ক্ষুদ্রতর জিহাদ। এই তুলনাটাই দেখিয়ে দেয় যে ইসলামে আত্মশুদ্ধির সংগ্রামকে কতটা উপরে স্থান দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় যুদ্ধটা আসলে বাইরে নয়, নিজের ভেতরেই লড়তে হয়। বিষয়টা তো খুবই গভীর। আচ্ছা, সোর্সগুলোতে কি কোরআনের আলোকে জিহাদের অন্য কোনো ব্যাখ্যার কথা বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। সোর্সগুলো বলছে কুরআনের একটি মূল জিহাদ হল এর বাণী বা বার্তা দিয়ে সংগ্রাম করা। তরবারির বদলে যুক্তি দিয়ে? একদম। সূরা ফুরকানের একটা আয়াতকে উদ্ধৃত করে বলা হয়েছে, অতএব অবিশ্বাসীদের আনুগত্য করবে না এবং এর কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। এখানে এর সাহায্যে বলতে কোরআনের যুক্তি, দর্শন আর বার্তার সাহায্যে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের মন জয় করা সংগ্রাম। ঠিক। দারুণ। আর আপনার এই কথাটাই কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়। যদি ভেতরের সংগ্রাম আর কোরআনের বার্তা দিয়ে সংগ্রামই সবচেয়ে বড় জিহাদ হয়, তাহলে সশস্ত্র যুদ্ধের অনুমতি কখন আর কেন দেওয়া হলো? ঠিক এই পয়েন্টেই আমরা আসতে চাইছিলাম। নিশ্চয়ই এর পেছনে খুব নির্দিষ্ট কারণ আর শর্ত ছিল। খুবই নির্দিষ্ট এবং অবিশ্বাস্য রকম কঠোর। সোর্সগুলো খুব পরিষ্কারভাবে বলছে যে ইসলামে যুদ্ধের অনুমতি ঢালাওভাবে দেওয়া হয়নি। আচ্ছা। যুদ্ধের অনুমতি সংক্রান্ত প্রথম যে আয়াতগুলো নাজিল হয় সেগুলো আছে সূরা হাজ্জে। সেখানে বলা হচ্ছে, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। তার অনুমতিটা পুরোপুরি আত্মরক্ষামূলক, নিজে থেকে আক্রমণ করার জন্য নয়। একেবারেই না, বরং আক্রান্ত হলেই কেবল প্রতিরোধ করার অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, তাদের উপর কি ধরনের অত্যাচার করা হচ্ছিল? তাদের অপরাধটা কি ছিল? সোর্সগুলো বলছে তাদের একমাত্র অপরাধ ছিল আমাদের প্রভু আল্লাহ এই কথাটা বলা। শুধু এই কারণে? হ্যাঁ, আর এর জন্যই তাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা ছিল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণটা আরও ব্যাপক। আর আজকের আলোচনার শুরুতে আপনি যে পয়েন্টটা তুলেছিলেন, এটা ঠিক সেখানেই আমাদের ফিরিয়ে নিয়ে দেয়।
গির্জা সিনাগগ রক্ষার ব্যাপারটা। একদম। পরের আয়াতেই বলা হচ্ছে, আল্লাহ যদি একদল লোককে দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন তাহলে পৃথিবীতে উপাসনার স্বাধীনতাই থাকত না। আয়াতটিতে স্পষ্টভাবে বলা হয়েছে এর ফলে খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের সিনাগগ, সাধুদের মঠ এবং মুসলিমদের মসজিদ, যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, সবই ধ্বংস করে দেওয়া হতো। এক মিনিট, তার মানে যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে শুধু মুসলিমদের মসজিদ বাঁচানোর জন্য নয়, না, বরং সব ধর্মের মানুষের উপাসনালয় বাঁচানোর জন্য। এটা তো একটা অবিশ্বাস্য রকমের অন্তর্ভুক্তিমূলক ধারণা। ঠিক তাই। এই আয়াতটা বলছে যে এই যুদ্ধটা শুধু ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে উপাসনা করার অধিকার রক্ষার জন্য জরুরি ছিল। তার মানে আগ্রাসীদের লক্ষ্য ছিল সব ধরনের ধর্মীয় প্রতীক ধ্বংস করে দেওয়া। জি, তাই এই প্রতিরোধটা ছিল ধর্মীয় স্বাধীনতার সার্বজনীন নীতির পক্ষে। তাহলে এখান থেকে জিহাদের মূল উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে উঠছে। এটা কোনো আগ্রাসন নয়, কোনো সাম্রাজ্য বিস্তারও নয়। সূরা বাকারার একটা আয়াতে তো সরাসরি বলাই হয়েছে, হ্যাঁ, সীমা লঙ্ঘন করো না। ঠিক, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। এই সীমালঙ্ঘন না করার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একদম। এই সীমা লঙ্ঘনের নিষেধাজ্ঞায় ইসলামী যুদ্ধ দর্শনের নৈতিক ভিত্তি তৈরি করে। এখন প্রশ্ন আসে, এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্যটা কি? শুধু কি আক্রমণ প্রতিহত করা, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে? সোর্সগুলো বলছে এর প্রধান উদ্দেশ্য হল ফিতনা দূর করা। ফিতনা, এই শব্দটার অর্থ কি? প্রায়ই শোনা যায় শব্দটা। এখানে ফিতনা শব্দের অর্থ হল ধর্মীয় উৎপীড়ন বা পারসিকিউশন, অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষ তার বিশ্বাসের জন্য অত্যাচারিত হয়, ভয় পায় বা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে না। ও আচ্ছা। সূরা বাকারার আরেকটা আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা মানে উৎপীড়ন দূরীভূত হয় এবং ধর্ম শুধু আল্লাহর জন্য হয়ে যায়। এই শেষ অংশটা, ধর্ম শুধু আল্লাহর জন্য হয়ে যায়, এটা নিয়ে প্রায়শই একটা বড় ভুল বোঝাবুঝি হয়। ঠিক। অনেকেই মনে করেন এর মানে হল যুদ্ধ করে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করা, যাতে সবাই শুধু আল্লাহরই উপাসনা করে। সোর্সগুলো কি এই ব্যাখ্যাকে সমর্থন করে? একেবারেই না। সোর্সগুলো এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে। তাহলে এর আসল মানেটা কি? তাদের ব্যাখ্যা অনুযায়ী ধর্ম শুধু আল্লাহর জন্য হয়ে যায়, এর অর্থ হল এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে প্রত্যেক ব্যক্তি কোনো প্রকার ভয়, জবরদস্তি বা সামাজিক চাপ ছাড়াই নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করতে পারবে। একদম ধর্ম পালন হবে স্রষ্টার প্রতি ব্যক্তিগত ভালোবাসা আর ভক্তি থেকে, কোনো মানুষ বা শক্তির ভয়ে নয়। অর্থাৎ এটি ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করার কথা বলছে, ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার কথা নয়। তার মানে একজন খ্রিস্টান যখন কোনো ভয় ছাড়া গির্জায় যেতে পারবেন বা একজন ইহুদি যখন সিনাগগে যেতে পারবেন, সেটাই হলো ধর্ম শুধু আল্লাহর জন্য হওয়ার পরিবেশ। সোর্সের ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই। এই ধারণাটিকে আরও শক্তিশালী করে সূরা বাকারার অন্য একটি আয়াত, যেখানে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, ধর্মে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন। জি, সোর্স বলছে এই আয়াতের পেছনে যুক্তি হল, সত্যপথ যেহেতু ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে, তাই কাউকে জোর করে ধর্মান্তরিত করার কোনো প্রয়োজনই নেই। বিশ্বাস আসে ভেতর থেকে, চাপিয়ে দিয়ে বিশ্বাস তৈরি করা যায় না। তাহলে বিষয়টা পরিষ্কার হলো যে যুদ্ধটা আত্মরক্ষামূলক এবং এর উদ্দেশ্য হল ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জেতাটাই তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। যুদ্ধক্ষেত্রের জন্য কি কোনো নিয়মকানুন বেঁধে দেওয়া আছে? আমাদের সোর্সগুলো এই বিষয়ে কি বলছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সোর্সগুলো বলছে ইসলাম যুদ্ধক্ষেত্রের নৈতিকতা বা রুলস অফ এঙ্গেজমেন্টের উপর প্রচণ্ড গুরুত্ব দিয়েছে। নিয়মগুলো শুনলে অবাক হতে হয়। যেমন? প্রথম এবং প্রধান নিয়ম হল, যুদ্ধ শুধুমাত্র প্রতিপক্ষ যোদ্ধাদের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ নারী, শিশু, বৃদ্ধ বা যারা যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না, যেমন ধরুন কৃষক, কারিগর বা ধর্মযাজক, তাদের কোনো ধরনের ক্ষতি করা যাবে না।
এই নিয়মগুলো তো শুনতেও অবাক লাগছে, বিশেষ করে যখন আমরা ভাবি যে সেই সময় যুদ্ধের প্রকৃতি ছিল সবকিছু ধ্বংস করে দেয়া, যাকে বলে টোটাল ওয়ার। ঠিক সেখানে দাঁড়িয়ে এমন নির্দেশ যে নারী, শিশু বা এমনকি বিপক্ষের চাষিকেও আক্রমণ করা যাবে না, এটা তো যুগের চেয়ে অনেক এগিয়ে থাকা একটা ধারণা। ঠিক তাই, এটা যুদ্ধকে একটা আইনি এবং নৈতিক কাঠামোর মধ্যে বেঁধে ফেলার চেষ্টা। উদ্দেশ্যটা প্রতিশোধ বা ধ্বংসযোগ্য নয়, বরং শুধুমাত্র আগ্রাসনকে প্রতিহত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব সীমিত রাখতে হবে। এখানেই তো আধুনিক জেনেভা কনভেনশনের কিছু ধারার সাথে একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, যদিও এই ধারণাগুলো এসেছে প্রায় ১৪০০ বছর আগে। আচ্ছা, যুদ্ধ তো অনন্তকাল চলতে পারে না। যুদ্ধ থামানোর বা শান্তি স্থাপনের বিষয়ে সোর্সগুলো কি বলে? যদি শত্রুপক্ষ যুদ্ধ থামাতে চায়, তখন কি করতে হবে? শান্তি স্থাপনকে ইসলাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সোর্সগুলো সূরা আনফালের একটা আয়াত তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে, আর যদি তারা মানে শত্রুরা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমিও তার দিকে ঝুঁকে পড়ো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ১ মিনিট, আমি কি ঠিক শুনলাম? যদি শত্রুপক্ষ শান্তির দিকে ঝোঁকে, তাহলে সেই প্রস্তাব গ্রহণ করতে হবে? হ্যাঁ, কিন্তু যদি মনে হয় যে এটা তাদের কোনো কৌশল বা তারা প্রতারণা করার চেষ্টা করছে, এটা তো প্রচলিত ভূরাজনৈতিক স্ট্র্যাটেজির একেবারে উল্টো। সাধারণত তো এমন পরিস্থিতিতে সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং কোরআন ঠিক এই আশঙ্কাটারই জবাব দিচ্ছে পরের আয়াতে। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হচ্ছে, আর যদি তারা তোমাকে প্রতারণা করতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এর মানে হল, শান্তির সুযোগকে সন্দেহ বা অবিশ্বাসের কারণে হাতছাড়া করা যাবে না। করুণার ঝুঁকি থাকলেও শান্তির পথ বেছে নিতে হবে এবং ফলাফলের জন্য স্রষ্টার উপর বিশ্বাস রাখতে হবে। এখানে রক্তপাত এড়ানোকে কৌশলগত জয়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে যুদ্ধটা কোনো শেষ পরিণতি নয়, বরং শান্তি প্রতিষ্ঠার একটি উপায় মাত্র। ঠিক, যদি প্রতিপক্ষ যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে মুসলিমদেরও তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ করতে হবে। প্রতিশোধ নেওয়া যাবে না। শুধু তাই নয়, অন্য একটি আয়াতে বলা হয়েছে, যদি তারা বিরত হয়, তাহলে অতীতে যা হয়ে গেছে তা ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতিশোধের কোনো সুযোগ নেই। যুদ্ধ থেমে যাওয়ার অর্থ হল নতুন করে শুরু করা। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চুক্তির অলঙ্ঘনীয়তা। ইসলামে যে কোনো চুক্তি, এমনকি শত্রুপক্ষের সাথে করা চুক্তিকেও সম্মান করার উপর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তি ভঙ্গ করাকে একটি বড় পাপ হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এতক্ষণ ধরে যা যা কথা হলো, সবটা যদি এক করি, তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে জিহাদ সম্পর্কে আমরা কি জানতে পারলাম? প্রথমত, আমরা দেখলাম যে জিহাদ শব্দের অর্থ অনেক ব্যাপক, যার শ্রেষ্ঠ রূপ হল জিহাদে আকবর বা আত্মশুদ্ধির সংগ্রাম। এটা একটা জীবনভর নিজের ভেতরের লড়াই। দ্বিতীয়ত, যখন এটা সশস্ত্র যুদ্ধের রূপ নেয়, তখন তা কঠোরভাবে আত্মরক্ষামূলক। এর অনুমতি কেবল তখনই দেওয়া হয়েছে যখন একটি জনগোষ্ঠী অন্যায়ভাবে আক্রান্ত হয় এবং তাদের ধর্মীয় স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে পড়ে। এটা কোনো আগ্রেসিভ যুদ্ধ নয়। তৃতীয়ত, এই যুদ্ধের মূল উদ্দেশ্য সাম্রাজ্য বিস্তার বা জোর করে ধর্মান্তর করা নয়। এর উদ্দেশ্য হল ফিতনা বা ধর্মীয় উৎপীড়ন বন্ধ করে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এবং চতুর্থত, যুদ্ধ চলাকালীন সময়েও অত্যন্ত কঠোর নৈতিক নিয়ম মেনে চলতে হয়। নারী, শিশু, সাধারণ নাগরিক এবং এমনকি অন্য ধর্মের উপাসনালয়গুলোকেও রক্ষা করার নির্দেশ রয়েছে। আর সবসময় শান্তি স্থাপনের সুযোগকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। শত্রু শান্তির হাত বাড়ালে সেই হাত ধরতে ইসলাম উৎসাহিত করে। একদম। এই সবগুলো পয়েন্ট মিলিয়ে জিহাদের যে ছবিটি তৈরি হয়, তা হল এটি একটি নিয়ন্ত্রিত, নৈতিক এবং আত্মরক্ষামূলক সংগ্রাম, যার চূড়ান্ত লক্ষ্য হল শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সত্যি বলতে, সোর্সগুলোর এই ব্যাখ্যা জিহাদের প্রচলিত আগ্রাসী ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানেই আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গায় রেখে যেতে চাই। আজকের এই আধুনিক বিশ্বে, যেখানে যুদ্ধ এবং সংঘাতের সময় প্রায়শই মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়, যেখানে সাধারণ নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়,
সেখানে প্রায় ১,৫০০ বছর আগে প্রতিষ্ঠিত এমন একটি যুদ্ধ দর্শন কতটা প্রাসঙ্গিক। এমন একটি দর্শন যেখানে বিজয়ী শক্তির উপর দায়িত্ব দেওয়া হচ্ছে পরাজিত পক্ষের নারী, শিশু, সাধারণ নাগরিক এবং এমনকি তাদের উপাসনালয়গুলোকেও রক্ষা করার। এই প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রয়েছে।